দেওরের ছেলেকে প্রাইভেট টিউশন থেকে নিতে যাওয়ার সময় এক গৃহবধূকে ছুরি মেরে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসতের রবীন সেন পল্লীর রাস্তায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতে। ওই মহিলার আর্তনাদ শুনে স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে গৃহবধূর নাম ঝুমা সাহা, তার বাড়ি হৃদয়পুরে। এদিন রাত 9টা নাগাদ ঝুমা তার দেওরের ছেলে অর্থাৎ নীতিশ সাহার ছেলেকে প্রাইভেট টিউশন থেকে নিতে যাচ্ছিলেন। সেই সময় দুই যুবক বাইকে করে এসে ঝুমার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। আক্রান্ত গৃহবধূ ঝুমা সাহা বলেন, বাইকে করে আসা দুই যুবকেরই মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। এদিন রাতে দুষ্কৃতী হামলার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। গোটা ঘটনা নিয়ে শঙ্কিত বারাসতের স্থানীয় বাসিন্দারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নীতিশ সাহা জানিয়েছেন, ঘটনাটা হচ্ছে আমার ছেলে পরে, এই হচ্ছে আমার ছেলে, ওকে পড়তে দিয়ে এসেছিলাম আমি, তা বৌদি নিতে আসছিল, ঠিক আছে। তখন নিতে আসার জাস্ট একটা মোড় আগেই ঘটনাটা ঘটে। বৌদি দেখছে যে দুটো ছেলে বাইকে করে আসছে, নর্মালি আসলে যেমন সাইড দেয়, ওরা সাইড দেওয়ার পরে ওরা একটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। দুজনেরই নাকি বললো, জাস্ট ঢোকার আগে বৌদি আমাকে যেটুকু বললো, তখন বলছে যে দুটো ছেলে কি একটা এরকম নিল, নিয়ে আমাকে জাস্ট, তখন আমি বুঝতে পারলাম যে আমাকে কিছু একটা ঢুকিয়েছে। তখন হাত দিয়ে চেপে যেই ধরেছি, তখন ছেলে দুটো ঘুরে তাকিয়ে চলে গেল। তখন দেখছে হাত দিয়ে আমার রক্ত গল গল করে ফিনকি দিয়ে বেরোচ্ছে। তখন ওই অবস্থায় কিছুটা আসার পরে একটা মুদি দোকানে দাঁড়ানোর পর ওখানকার স্থানীয় ছেলেগুলো তখন ধরে অ্যাম্বুলেন্সে করে কেয়ার অ্যান্ড কেয়ারে নিয়ে আসে। ঝুমা সাহা, উনি হাউস ওয়াইফ, বাড়ি হৃদয়পুর, পদক্ষেপ ক্লাবের কান্টায়। হ্যাঁ, কেন হচ্ছে আমরা কিচ্ছু আইডিয়া করতে পারছি না, কারণ আমাদের কোনো শত্রু নেই, কিছু নেই, আমাদের কিচ্ছু নেই, ঠিক আছে। আমরা এখানটা থাকিও না, আমরা হচ্ছে জাস্ট আমাদের বাড়িটাই এখানটায়। আমার ব্যবসা হচ্ছে নিউ ব্যারাকপুরে, আমার দাদা চাকরি করে, এই হচ্ছে আমাদের দাদা চাকরি করে প্রাইভেট ফার্মে। দাদা কি এসেছেন? হ্যাঁ, দাদা এসেছেন। না, কোনো কারণ তো আমি খুঁজেই পাচ্ছি না এখানটায়, কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এবং এই চত্বরে ওই জায়গাটা, তবে আজকে ওই জায়গাটা যখন আমি ছেলেকে দিতে আসি, সবাই 3 দিন হয়েছে আমার ছেলে পড়তে আসে এখানটায়, 3 দিন। তখন আমি যখন আজকে ওকে দিতে আসি 7টার সময়, তখন যাওয়ার সময় ওই জায়গাটা খুব অন্ধকার। তখন আমার দেখে মনে হলো এই জায়গাটা রাত্রেবেলা পড়তে দিয়ে আসাটা রিস্কের ব্যাপার। তখন আমি কি আমার ওয়াইফকে জানাই যে এই জায়গাটা মনে হচ্ছে খুব খারাপ, ওকে আমার মনে হয় টোটো ঠিক করে দেয় বেটার হবে। এরকম বলতে বলতে আমি বাড়ি গেছি। আমার মনে হচ্ছে কিছু হয়তো উদ্দেশ্য ওদের ছিল, কিন্তু আমাদের কোনো শত্রু নেই। আপনি কীভাবে জানেন? আমাকে ফোন করেছে মেজো বৌদি, ফোন করেছে আমার ওয়াইফকে ফোন করেছে মেজো বৌদি, যে বলছে ফোন করতে কাঁদছে যে নিপা আমাকে কে ছুরি মেরেছে। এবার কী ছুরি আমি আর শুনিনি। আমি ছুরি মারা শুনে নিউ ব্যারাকপুরে গাড়ি নিয়ে সোজা ওখানে গেলাম, শুনলাম ওখানকার লোকজন বললো কেয়ার অ্যান্ড কেয়ারে নিয়ে গেছে। তখন আমি এসে দেখি এমার্জেন্সিতে ভর্তি। এখন যাই না ভেতরে কী অবস্থা আছে বলতে পারছি না, এখন ব্লিডিং হচ্ছে খুব। এখন সেটা তো এখন ডাক্তারবাবুরাই বলতে পারেন কী অবস্থায় আছে। না, এখনো কিছু বলছে না। যদি এখানে না, এখন তাহলে বারাসত হাসপাতাল যদি নিতে হয় সেটা নিতে হবে এখন। পেটেও না ছুরি মারা? হ্যাঁ, পুরো একদম হাত দিয়ে চাপা, এখানে চাপ রক্ত পড়ছে।